নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পাঁচমিশালি সবজি। তাহলে কী করে আমি এই পাঁচমিশালি সবজিটা বানাচ্ছি চলো দেখা যাক। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্কিপ করো না। আজকে আমি পাঁচমিশালি সবজি বানাবো। এর আগেও শায়দ আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, আজকে একটু অন্য ধরনের করব। আমি এখানে সব রকম সবজি নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। কুমড়ো, সজনের ডাঁটা, ঝিঙে, লাল আলু, সিম, বিনস, এমনি আলু, সব কিছু আমি সুন্দর করে যা যা সবজি আমার কাছে ছিল আমি সব সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বীজ, এটাকে আমি দেখো সুন্দর করে থেতো করে নিয়েছি। উপরে চোকলাটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ডালের বড়ি আর ভাজা বাদাম। আমি ডালের বড়িটা আর বাদামটা আগে থেকেই ভেজে রেডি করে নিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো তোমাদের অসুবিধা হচ্ছে না। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার গ্যাসটা অন করে কড়াইটা ভালো করে গরম করে আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করব। পরিমাণ মতো সাদা তেল আর দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। তাহলে কড়াইটা আমি গরম করে নিচ্ছি। কড়াই গরম করকে এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো একবারে, দিয়ে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সব সবজিগুলো আমি দিয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো। নুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি জল কোনো দেবো না, কারণ এর থেকে জল ছাড়বে, ঝিঙে ঝিঙে আছে তো, এর থেকে জল ছাড়বে। তোমরা চাইলে একটু সামান্য জল ছিটা দিতে পারো। দেখো কত জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু সবজিটা আমার সুন্দর একদম মজে কষা যাবে। এবার আমি কী করবো, গ্যাসের ফ্লেমটা সিম করে আমি 10-15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে দেবো কি সুন্দর মজে এসছে। দেখো এবার ভালো করে আমি কষাবো। আমি একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলেও খুব ভালো লাগবে। আমি ভেজে রাখা বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। এইভাবে একবার একটু নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। রুটির সঙ্গেও খাওয়া যায়, গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তরকারিটা দেখো আমার খুব সুন্দর একদম মজে কষে গেছে। এরকম কুমড়োগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামটাও দিয়ে দেবো। বাদামটা দিলে না খেতে কিন্তু খুব ভালো লাগে পাঁচমিশালি সবজির মধ্যে। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করি না। আমি এখানে একমাত্র ভাজা মশলাই দেবো, তাও নামানোর আগে। আমি আগে থেকেই শুকনো খোলায় গোটা ধনে গোটা জিরে ভেজে ও পাউডার করে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই পাঁচমিশালি সবজি খেতে বড় অসাধারণ লাগে। ওই মশলাটা বেশিরভাগ আমার ঘরে কড়াই থাকে, আমি অনেক কিছুতেই ব্যবহার করি, তার জন্য আমি বেশি করে স্টোর করে রাখি। তোমরা চাইলে বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো। নুনটা ঝালটা চেক করে নেবে। সবজি পুরো আমার রেডি, আমি নুনটাও চেক করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি উপর থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি সুন্দর করে মিক্স করে দেবো। ঝটপট রেডি হয়ে গেছে আমাদের পাঁচমিশালি সবজি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আজকে আমার এই পাঁচমিশালি সবজিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দিও, এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাহলে একবার হলো বাড়িতে ট্রাই করো।
পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ করো না কিন্তু। খুব সহজভাবে আমি বানিয়ে দেখেছি, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্টি। ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসবে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি কিন্তু তোমরা দুপুরবেলা রাখতেই পারো।